হ্যালো, আসসালামু আলাইকুম। বিপিএল হবে আর বিপিএল এর দলগুলো নিয়ে ঝামেলা হবে না, এটা কিন্তু আপনি কোনোভাবে মানতে পারবেন না। বা বিপিএল হবে, বিপিএল এর দলগুলো বা ফ্রাঞ্চাইজি মালিকদের নিয়ে একটা টাকা পয়সা বা লেনদেনের ব্যাপারে ঝামেলা হবে না, এটা কিন্তু বিপিএল এ কখনো দেখা যায়, মানে এটা ছাড়া বিপিএল কখনো দেখা যায়নি। কারণ প্রত্যেকটা বিপিএল এ কোনো না কোনো ঝামেলা হয়েছে, যেমন ফ্রাঞ্চাইজি মালিকরা হয়তো প্লেয়ারদের বেতন দেয়নি, বা ফ্রাঞ্চাইজি মালিকরা তাদের যে টুর্নামেন্ট ফি বাবদ বা পে অর্ডার যে করতে হবে সেটা এখন পর্যন্ত করেনি, এবং শেষ মোমেন্টে গিয়ে তারা হয়তো করে, কেউ করে না। আমি যদি 2021 অথবা 22 সালে যে কোনো একটা সালে, আমার এক্সাক্ট মনে নেই সালটা, সেখানে ঢাকার ফ্রাঞ্চাইজি নেওয়ার জন্য রূপক গ্রুপ তারা দরপত্র আহ্বানের অংশগ্রহণ করেছিলেন, এবং তারা ঢাকা টিমটাকে কিনে নেওয়ার জন্য সবকিছু মোটামুটি কনফার্ম করে রেখেছিল। এখন ড্রাফটের ঠিক আগের দিন তারা টাকা দিতে ব্যর্থ। এর আগ পর্যন্ত তাদেরকে সুযোগ দিয়ে গেছে, কিন্তু তারা সেই সুযোগের মধ্যে টাকাটা পেমেন্ট করতে পারেনি, এবং ড্রাফটের দিন বিসিবি নিজ দায়িত্বে সেই দলটার দায়িত্ব নিয়ে বিপিএলটা তারা কোনো রকমভাবে চালাই গেছে। এখন এই 2025 সালের যে বিপিএলটা অনুষ্ঠিত হবে, এর আগে আমরা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে বাদ দেওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল তারা প্লেয়ারদের ঠিকমতো বেতন দিতে পারে না। এখন আমরা যে দলটাকে ইনভাইটেশন করেছি বা যে দলটা ফ্রাঞ্চাইজির অনারশিপ নেওয়ার জন্য আবেদন করেছিল, চিটাগং কিংস, তারা কি খুব ভালো একটা টিম, বা তারা কি এখন পর্যন্ত মানে বেতন বা টাকা পয়সার যে একটা বিসিবিকে দেয়া বা বিসিবি থেকে নেয়া, এই ধরনের সব কিছু কি তারা ক্লিয়ার আছে? এখন পর্যন্ত তারা কিন্তু ক্লিয়ার নেই। অর্থাৎ 2013 সালের আগে তারা 2টা আসরে অংশগ্রহণ করেছিলেন, এবং সেই 2টা আসরে অংশগ্রহণ করার সময় 3.5 কোটি টাকার একটা বকেয়া ছিল। সেই টাকাটা এবার বিসিবি থেকে তাদেরকে বলা হয়েছে যে সেই 3.5 কোটি টাকা সাথে টুর্নামেন্ট ফি বাবদ 1.5 কোটি টাকা, টোটাল 5 কোটি টাকা তাদেরকে পরিশোধ করতে হবে। তাহলে তারা টুর্নামেন্টের অনারশিপ পাবে বা বিপিএল অংশগ্রহণ করতে পারবে চিটাগং কিংস। এটা হচ্ছে চিটাগং কিংসের একটা ঝামেলা। এখন নতুন আরেকটা দল রাজশাহী, গত 4 বছরে তাদের কোনো ফ্রাঞ্চাইজি ছিল না, এবং তারা বিপিএল অংশগ্রহণ করতে পারেনি, এবং রাজশাহী যখন ফ্রাঞ্চাইজি ওয়ানারশিপ পাওয়ার একটা গ্রিন সিগন্যাল পেলে, তখন রাজশাহী মানুষের মধ্যে অনেক ভালো একটা উন্মাদনা তৈরি হয়ে গিয়েছিল যে হ্যাঁ, অবশেষে রাজশাহী অনেক দেন দরবার বা অনেক কথাবার্তা বলে এখন তারা বিপিএল অংশগ্রহণ করতে যাচ্ছেন, এবং তারা মোটামুটি ভালোই, মুখের বুলি তাদের অনেক ভালো ছিল। কিন্তু তখন পর্যন্ত তারা বিসিবিকে যে 1.5 কোটি টাকা দিতে হবে সেই টাকাটা পরিশোধ করতে পারেনি, বা পে অর্ডার যেটা করতে হবে, অর্থাৎ আপনার ব্যাংকে 6 কোটি টাকার বেশি আছে, এটা বিসিবিকে দেখাইতে হবে। এবং বিসিবি যেন ওই ফ্রাঞ্চাইজি যখন প্লেয়ারদের বেতন দিতে না পারবে, তখন ওইখান থেকে টাকা নিয়ে বিসিবি যেন সেই টাকাটা পরিশোধ করতে পারে খেলোয়াড়দের। সেই কাজটা 3বার তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, সেই সুযোগের মধ্যে তারা মাত্র 76 লক্ষ টাকা এখন পর্যন্ত পরিশোধ করতে পেরেছে, বাকি টাকা এখনো পরিশোধ করতে পারেনি। এবং গত 3 তারিখে সেটা লাস্ট ডেট ছিল, আজকে হচ্ছে 5 তারিখ। এবং এই সেম কাজটা চিটাগং কিংসের বেলাও বলা হয়েছে, তাদেরকে 3বার সময় দেওয়া হয়েছে যে আপনারা আগের টাকাটা এবং টুর্নামেন্ট ফি বাবদ যে টাকাটা এবং পে অর্ডারের টাকাটা সেটা আমাদেরকে পরিশোধ করুন, আপনারা ওনারশিপ নিয়ে নেন এবং দল গোছানোর কাজ শুরু করে দেন। সেই কাজটাও তারা এখন পর্যন্ত করতে পারেনি, 3টা ডেট অলরেডি চলে গেছে। এখন বিপিএলে এই 2টা দল অংশগ্রহণ করতে পারবে কিনা, এটা নিয়ে কিন্তু একটা মানে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারণ যে দলটা টুর্নামেন্ট ফি বাবদ 1.5 কোটি টাকা দিতে পারতেছে না, সেই দলটা একটা টিম কেমনে চালাবে? তাদের অনেক খরচ হবে, লজিস্টিক খরচ হবে, দেন ট্রাভেল খরচ হবে, প্লেয়ারদের একটা বেতন কাঠামোর একটা বিষয় আছে। সব কিছু মিলাই এই দলগুলো এই কাজগুলো যদি করতে না পারে, প্রাথমিক যে কাজগুলো অর্থাৎ টুর্নামেন্ট ফি বাবদ যে টাকাগুলো দিতে হবে সেই কাজগুলো যদি করতে না পারে, তাহলে তারা ওই সব বড় কাজ কেমনে করবে, বা বিসিবি তাদের উপর কেমনে ভরসাটা রাখবে? এখন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বলতে পারে যে আমাদেরকে কেন বাদ দেওয়া হলো, আমরা তো মোটামুটি টুর্নামেন্ট ফি বাবদ বা ব্যাংক গ্যারান্টি সব কিছু আমরা দিয়েছিলাম। কিন্তু তাদের একটা প্রবলেম হচ্ছে, গত 4 বছরে তারা যে অংশগ্রহণ করেছে, 4 বছরের প্রত্যেকটা বছরই খেলোয়াড়দের সাথে বেতন নিয়ে কোনো না কোনো ঝামেলা হয়েছে। তো তাদেরকে বাদ দিয়ে আমরা যাদেরকে ইনভাইটেশন করলাম, সেই চিটাগং কিংস, তাদেরও এখন পর্যন্ত গত 11 বছর আগের যে পাওনা সেটা পরিশোধ করেনি। এবং রাইট নাও যে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে সেখানকার টুর্নামেন্ট ফি বাবদ যে 1.5 কোটি টাকা দিতে হবে সেই টাকাটাও এখন পর্যন্ত পরিশোধ করতে পারেনি। সো এখন বিপিএল এমন একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে যে আসলে বিপিএল কি মাঠে গড়াবে নাকি গড়াবে না, সেটা নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাট এই যে নতুন সভাপতি ফারুক আহমেদ, তিনি সভাপতি হওয়ার পরে অনেক বড় বড় কথা বললেন যে আমরা বিপিএলকে ঢেলে সাজাবো, বিপিএলকে আমরা ওইরকম সুন্দর একটা টুর্নামেন্টে রূপ দিব, এটা সেটা অনেক ধরনের কথা বলেছেন তিনি, এবং দর্শকদের মধ্যে একটা
সেটার মানে ভাইব তিনি ক্রিয়েট করতে পেরেছিলেন এবং তিনি বলেছিলেন প্রফিট শেয়ারিং একটা সিস্টেম সেটা চালু করবেন, সেই সাথে দলের সংখ্যা যদি বাড়ানো হয় সেটাও তিনি বাড়াবেন, বা সম্প্রচার যেটা আগে আগে যারা করতো তার থেকে উন্নত মানের সম্প্রচার প্রতিষ্ঠানের সাথে তারা চুক্তি করবেন, বা ওভারঅল সবকিছু তিনি চেঞ্জ করতে চাইবেন। এটা তিনি প্রথমবার যখন প্রেস কনফারেন্স করলেন তখন তিনি এই কথাগুলো বলেছিলেন। এখন তিনি সর্বশেষ যে প্রেস কনফারেন্স করেছে সেখানে তিনি জাস্ট মানে কথাটা উল্টায় ফেললো এবং তিনি বললেন যে এই মুহূর্তে বিসিবির যে প্ল্যান সেই অনুযায়ী যেহেতু 2 বছরের একটা চুক্তি আছে, আমরা বিপিএল এ খুব একটা পরিবর্তন নিয়ে আসবো না। আগের যে সার্কেলটা বা ছিল বা সাইকেলটা ছিল সেই সাইকেল অনুযায়ী আমরা টুর্নামেন্টটা শেষ করবো। তখন পর্যন্ত ঠিক ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে দলগুলো তাদের টুর্নামেন্ট ফি বাবদ 1.5 কোটি টাকা দিতে পারছে না, ব্যাংক গ্যারান্টির যে পে অর্ডার সেটা দিতে পারছে না, সেই দলগুলোকে অনারশিপ দেওয়ার গ্রিন সিগন্যাল কে দিল, বা কার মাধ্যমে তারা এই কাজগুলো পারলো, বা কার মাধ্যমে তারা এই সাহসটা পেলো যে আমরা বিপিএল অংশগ্রহণ করব উইদাউট টুর্নামেন্ট ফি? তো প্রশ্ন থেকে যাচ্ছে না যে বিসিবি থেকে যদি এই ধরনের কোনো পারমিশন না দেওয়া হয় তাহলে তারা তো সেই কাজগুলো করতে পারবে না বা তারা করবে না। এখন চিটাগং কিংস এখন পর্যন্ত তারা টুর্নামেন্ট ফি দিতে পারেনি, তাদের আগের বকেয়া ছিল সেটা দিতে পারেনি, ব্যাংক গ্যারান্টির 6 কোটি টাকার পে অর্ডার সেটা করতে পারেনি, এবং এর মধ্যে তারা তাদের কোচ নিয়োগ দিয়েছে, সেই সাথে প্লেয়ার রোটেশনের ব্যাপারে তারা অনেক কথাবার্তা বলছে। আদতে এগুলো চিটাগং কিংসের পক্ষ থেকে বলা হচ্ছে নাকি সাধারণ যে পাবলিক কিছু আছে বা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে বা সাংবাদিক আছে তাদের মধ্যে ভাইব ক্রিয়েট হয়ে গেছে যে চিটাগং কিংস এইসব কাজ করতেছে? প্রশ্ন হচ্ছে যে চিটাগং কিংস যেখানে তাদের ফ্রাঞ্চাইজিতে অনারশিপের ফুল যে গ্রিন সিগন্যাল সেটাই পায়নি, এবং টুর্নামেন্টে খেলার জন্য যে ছাড়পত্র বা টুর্নামেন্টে খেলার জন্য যে পারমিশন সেটাই যেহেতু এখন পর্যন্ত পায়নি, তাহলে তাদের কোচ নিয়োগ দেওয়া বা প্লেয়ার রিটেশন করা বা প্লেয়ার কেনা এইসব ভাইব ক্রিয়েট করার পিছনে কি এইসব মিডিয়ার কোনো মানে এইসব মিডিয়ার তো অনেক দোষ আছে। সো এইসব আমরা কাজ না করি। এবং সেই সাথে দুর্বল রাজশাহীর যে কথাটা আমি বললাম, যে দুর্বল রাজশাহী তারা অনেক ভাইব ক্রিয়েট করে তারা টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, তারা এটা করবে সেটা করবে, বাট এখন পর্যন্ত তারা ৭৬ লক্ষ টাকা দিতে পেরেছে 3টা কিস্তিতে, এবং সেটার লাস্ট ডেট গত 3 তারিখে চলে গেছে, আজকে 5 তারিখ। সো এখন পর্যন্ত তাদের মধ্যে সেই রকমের কোনো আবহ তৈরি করতে পারেনি বা তারা সেই টাকাটাও দিতে পারেনি যে টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করবে। এখন এত প্রবলেম নিয়ে বিপিএল আদৌ হবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে যাচ্ছে। এবং বিপিএল যদি হয়ও, যে খেলোয়াড়রা খেলবে ওইসব ফ্রাঞ্চাইজিতে যে খেলোয়াড়গুলো খেলবে তারা কোন নিশ্চয়তায় খেলবে এবং তারা কি ফুল টাকাটা সময় মতো পাবে কিনা এটা নিশ্চয়তাকেই দিবে। এখন এই সব কাজের কারণে বা এইসব কারণেই কিন্তু বিপিএল এর প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে বিদেশি ভালো ভালো ক্রিকেটাররা, এবং বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে বা বিদেশি ক্রিকেটারদের মধ্যে বেতন কাঠামোর দিক থেকে আইপিএল এর পরের অবস্থানে বিপিএল, এটা ভাই মানতেই হবে। কিন্তু এই যে ফ্রান্সাইজি মালিকরা টাকা ঠিক মতো দেয় না, টুর্নামেন্টে অংশগ্রহণ একবার করতেছে তো আরেকবার করতেছে না। আজকে যে অর্থাৎ 25 সালে যে 7টা টুর্নামেন্ট যে 7টা দল অংশগ্রহণ করবে সেই 7টা দল 26-এর টুর্নামেন্টে অংশগ্রহণ করবে কিনা তার নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারবে না। সো এই বাজে অবস্থার মধ্যে দিয়ে বিপিএল এর যদি এই হাল হয় তাহলে বিপিএল কি সামনের দিকে আগাতে পারবে, বা সামনের দিকে টুর্নামেন্টগুলো হবে নাকি কি হবে সেটা আমি জানি না, সেটা একমাত্র বিসিবি ভালো উত্তর দিতে পারে। সো আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।